যেখানে 164 দিয়ে দেয়, একজন আসামি ধরা পড়ে, সেখানে আর কি থাকে আসলে? আর কিছু থাকে বলে আমার মনে হয়। ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। রামিসার মতো ছোট্ট একটা 8 বছরের শিশু, যে এখনো শিশু থেকে মানুষই হয়ে ওঠে নাই, যার জীবনের প্রতিটা স্তর এখনো বাকি আছে, যে এখনো একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারেনি, সেই ফুলটি অকালেই ঝরে পড়ে গেল। একটি শিশু আগামীর ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎগুলো আমরা প্রতিদিনের ঘটনায় পত্রপত্রিকা, মিডিয়া মারফতে জানতে পাচ্ছি। এর বাইরেও যে কত ঘটনা ঘটে যাচ্ছে, এভাবে কত শিশু ঝরে পড়ে যাচ্ছে। যে জাতি এই শিশুকে, আগামীর ভবিষ্যৎকে সুরক্ষা দিতে পারে না, সে জাতির ভবিষ্যৎ আসলে কতখানি নিশ্চিত, এটুকু আমরা নিজেরাই আইনজীবী হিসেবে দ্বিধাহীন। তো আমরা যদিও জানি আইনের বিষয়গুলো, তারপরেও যদি এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে আসামি ধরা পড়ে, 164 দেয় এবং আশেপাশের সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে আমার কাছে মনে হয় এ ধরনের ঘটনা ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে আপিলের বিধানও আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। রামিসার যে বিষয়টা আসলে আমরা ঘুমোতে পারিনি, ঘুমাতে দিচ্ছে না আমাদেরকে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, আমাদের মনে হয় যে সকলেরই প্রতিবাদ জানানো উচিত। রামিসা, আমি একজন মা, আমারও 2টো সন্তান আছে। তো আমি সেই মাতৃত্বের জায়গাটা থেকে, আইনজীবীদের জায়গা থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে, সবাই নিশ্চয়ই দানব না, সবাই নিশ্চয়ই অমানুষ না। তো আমি জানি, আমরা মনে করি যে সকল মানুষকে, বিবেকবান মানুষকে এই বিষয়টা নাড়া দেবে। সরকার চাইলে, ইচ্ছা করলে এ ধরনের দানবদেরকে দমন করার জন্য, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের এই জাতিকে সুরক্ষিত রাখার জন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আসলে এখানে যেখানে একজন আসামি 164 দেয়, তো সেখানে আসলে আপিলের নামে, আনুষ্ঠানিকতার নামে এটা আরেকটু বিচার বিলম্বের দিকে নিয়ে যাচ্ছে কিনা, বিচারহীনতার দিকে নিয়ে যাচ্ছে কিনা, মানে যত বেশি আনুষ্ঠানিকতা আমার কাছে তত বেশি অস্পষ্টতা লাগে আসলে বিষয়গুলো। যেখানে 164 দিয়ে দেয়, একজন আসামি ধরা পড়ে, সেখানে আর কি থাকে আসলে? আর কিছু থাকে বলে আমার মনে হয় না। আইন আমাদেরকে কিভাবে সেফ রাখবে? আমাদের আইনমন্ত্রী উনিও বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করার আমাদের চেষ্টা আইনমন্ত্রীও করবেন। কঠোরভাবে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। আশা করি যে আমাদের এই ধরনের চাঞ্চল্যকর বিষয়ে আমরা দ্রুত বিচার পাবো। বলাৎকার এবং ধর্ষণ আসলে দুটোই আসলে মুদ্রার এপিঠ ওপিঠ। মানে জিনিসগুলো আসলে ছেলে বাচ্চা বলে আমরা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, বাট দুটোই কিন্তু খুবই খুবই অন্যায়, অমানবিক, এটা মানা যায় না। এবং এই শিশুগুলো, মাদ্রাসার এই শিশুগুলো ট্রমার ভেতরে বড় হয়। একটা সময় সে নিজেও এমন হয়ে যায়, বাবা মাকে জানাতে পারে না। এবং হুজুররা এমনও আমরা জানতে পারি যে হুজুররা এমন হয়, তাদেরকে ভয় দেখায় যে আমরা ঐশ্বরিক, আমরা তোমাদেরকে তোমরা এই কথাগুলো বলবে না বাবা মাকে, এভাবে ওদেরকে মানসিক ট্রমার মধ্যে ফেলে দেয়। যখন এটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, এটা তারপরে আমরা জানতে পারি। তো আসলে এই পবিত্র স্থানগুলোতে এই যে পবিত্রতার নাম ভাঙিয়ে যে অপবিত্র কাজকর্ম চলে, এগুলো আসলে সরকার থেকে আমি মনে করি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এই বলাৎকার, ধর্ষণ সবকিছুই বন্ধ।